আমার গায়ে হাত দেবেন না, আমার গায়ে হাত দেবেন না, আমার গায়ে হাত দেবেন না। ক্যামেরা বন্ধ আছে, আমি সেটা খবর করতে আমি আজকে উঠে যাও চলো। আরে টোটোটা দাঁড়িয়ে চলো, ভিতরে নিয়ে যাবে। কত ভাড়া গো? ছেড়ে দাও, কোনো ওই করার দরকার নেই, বাদ দাও। মূলত হাকিমপুর চেকপোস্টের একদম সামনে ছিলাম। হাকিমপুর থেকে সরাসরি আমি যে সকল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এসে উপস্থিত হয়েছে তারা জড়ো হয়েছে এবং সেখানে খবর করতে আসা। 11:30 থেকে আমি কন্টিনিউয়াসলি কাজ করার চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু সেখানে কাজ করতে দেওয়া হচ্ছে না। হাকিমপুর চেকপোস্টে যারা রয়েছেন সেখানে এলাকার লোকজন মূলত আপনারা দেখলেন আমাকে চড় মারতে যাচ্ছিল। আমি 11:30 থেকে কনস্ট্যান্ট বোঝানোর চেষ্টা করছিলাম। এখন যদি আমি ঘড়িতে সময় দেখি 2:15 পেরিয়ে গেছে। সেক্ষেত্রে হাকিমপুরে অনুপ্রবেশকারীদেরকে এখানকার স্থানীয় লোকজনেরা যারা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রয়েছে তাদেরকে গার্ড দিচ্ছে। এক কথা বলে আমি যে টোটোতে যাচ্ছি আমি জানি না আমি এই টোটোতেও সুরক্ষিত কিনা বা এখান থেকে এসেও অ্যাটাক করবে কিনা কোনো জানা নেই, কারণ ইতিমধ্যে আমাদের যারা মিডিয়া পার্সনরা রয়েছেন তাদেরকে সকাল থেকে অ্যাটাক করা হয়েছে এবং তারাও বেশ কিছু বিভ্রান্তিমূলক, আমি একজন মিডিয়া পার্সন বলছি, খবর করেছে এমনটাই তারা অভিযোগ করছেন এখানকার স্থানীয়রা, এবং তাই তাদের উপর অ্যাটাক করা হয়েছে তেমনটা তারা অভিযোগ করছে। আমি নিজের চোখে দেখিনি, আমি জানি না এই বিষয়টা। 11:30 থেকে আমি কাজ করার চেষ্টা করছিলাম। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যারা এসআইআর এর আবহে বসে রয়েছেন এই হাকিমপুর চেকপোস্টের সামনে, ঠিক আমার পিছনে। আমি প্রায় ঠিক লাইভের সময় যদি দেখি 3 মিনিট ক্রস হতে যাচ্ছে, 3 মিনিট পিছনে আমার হাকিমপুর চেকপোস্ট। এবং সেখানে মহিলা আপনারা একদম শুরুতেই দেখেছেন আমাকে বলা হলো তাদেরই একটি সংগঠন বলা হলো আপনারা লাইভ করুন, আপনারা কোনো এডিট করতে পারবেন না, আপনারা ফেসবুকে সরাসরি লাইভ করুন। আমি সেই মোতাবেক লাইভ করতে গেলাম। তাদেরই এক দল, তাদের মধ্যে বেশ কয়েকজন বললেন লাইভ করুন, কোনো রকম এডিট করবেন না, আপনারা ঠান্ডা ঘরে বসে এডিট করে দেবেন। এবং সেখানে আমি বললাম ঠিক আছে আমি পুরো একেবারে লাইভ করব। ইভেন আপনাদের যা বক্তব্য রয়েছে, আপনাদের যা মতামত রয়েছে আপনারা সেটাও জানাবেন, কারণ এখানকার লোকাল লোকজন যেন মনে হচ্ছে প্রোটেক্ট করছেন অনুপ্রবেশকারীদেরকে। আমার নিজের যেটা দেখে মনে হলো সেরকম ভাবে তারা বলতে দেবে না। তারা বললেন আমরা খাবার দিচ্ছি, এ করছি, জল দিচ্ছি, তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছি, করুক, সে নিয়ে আমার কোনো অসুবিধা নেই, সেটা করা উচিত। একটা হিউম্যানিটি, একটা মানবিকতা এটাকে পরিচয় দেয়। কিন্তু একটা সাংবাদিককে বা একজন যিনি কাজ করতে আসবেন, বাংলাদেশে অনুপ্রবেশকারীরা এসে এখানে রয়েছে 8-10 বছর, কেউ রয়েছেন দীর্ঘদিন ধরে, কারো নথি রয়েছে বিভিন্ন, যার নথি বানিয়ে দীর্ঘদিন আছেন, তাদের নথি কিভাবে হলো, কেন হলো, কে করে দিল, সেই প্রশ্নগুলো কি করার অধিকার নেই আমাদের? মানে বাংলার সাংবাদিকতাতে এই জিনিসটা চলে এসছে যে এই বিষয়গুলো কিভাবে হচ্ছে, কার মারফতে, কোন দালালের মারফতে হচ্ছে, কে করে দিয়েছে, কতবার ভোট দিয়েছেন জাল নথি নিয়ে, সে বিষয়গুলো প্রশ্ন করার আমাদের অধিকার নেই? বাংলাতে কি আমাদের অধিকার নেই? এই প্রশ্ন কিন্তু আমার কাছে থাকলো। আর যারা ফেসবুক লাইভ দেখছেন, আমাকে বলার পরে আমি ফেসবুক লাইভ করতে গেছি। এক দল আমাকে বলেছে যে লাইভ করো, কোনো রকম কোনো ভিডিও রেকর্ড করবে না, কারণ রেকর্ড করে তোমরা এডিট করতে পারো। যেহেতু রেকর্ড না করার বিষয়, লাইভ করার বিষয় তুলে ধরা হয়েছে, বলা হয়েছে, তাই আমি লাইভ করেছি, কিন্তু সেখানে করতে দেওয়া হয়নি। তাতেও আমাকে চড়িয়ে মারবে এই কথা বলা হয়েছে। মানে এটা সত্যি সাংবাদিকতাতেও আমার খুব লজ্জার একটা বিষয় যে আমি কাজ করতে পারছি না। এটা আমার কাছে প্রচন্ড একটা লজ্জার বিষয়, আমি কাজটা করতে পারছি না। জানি না এখানে কে কিভাবে নথি বানানো বা কে কিভাবে কি করেছে, কোন দালাল মারফত করা হয়েছে। এবং এখানে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা আমি করেছিলাম। একটা বিষয় বলা ভালো, প্রশাসনের সঙ্গে যখন যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, প্রশাসনের তরফ থেকে আমাকে বলা হলো আপনি আমার পারমিশন নিয়ে আসেননি,
এবং আপনাদের মিডিয়ার লোকজন কি করছে না করছে তার দায়িত্ব আমার নয়, আপনার দায়িত্ব আমি নিতে পারবো না। আপনার যদি কিছু হয় সেই দায়িত্ব আমার নয়, স্থানীয় প্রশাসন, মানে আমি যে এলাকায় ছিলাম এতক্ষণ হাকিমপুর চেকপোস্টের সামনে বসিরহাট থানা পড়ে, আপনারা বুঝতে পারছেন যে স্থানীয় প্রশাসন কিন্তু এই বিষয়টি তুলে ধরেছে। এবং এই জানি না আমি সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছাতে পারবো কিনা, কারণ এখানে যা সিচুয়েশন বা পরিস্থিতি, কাজ করতে দেওয়া না দেওয়ার বিষয় তুলে ধরা, সত্যি কথা তুলে ধরা মনে হয় না বাংলাতে যাবে, যে বিষয় তৈরি হয়েছে। সামনে বিএসএফ এর চেকপোস্ট, তারপরেও মনে হচ্ছে যেন সুরক্ষিত নই। মানে লজ্জা ছাড়া কিছু না। আমি লাইভ করতাম না, কিন্তু সিচুয়েশনটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যেখানে আমার ফ্রাস্ট্রেশন মানে অন্য লেভেলের, অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তাই আমি লাইভ করতে বাধ্য হলাম। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।